রতন ভাই, ফুপুর কি অবস্থা? জ্বর ঠিক হয়েছে? জ্বর ভালো হয়ে গেছে, তবে কাশিটা একটু একটু আছে। মনে হয় দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে তো এখন আর আপনার কোনো চিন্তা নাই, কাশিও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে ওই যে গতকালকে আপনার একটা কথা বলতে চাইছিলাম না, তখন তো বলতে পারি নাই। এখন কি বলবো? কি বলবা বলো? না মানে বলতে চাইতেছিলাম, আমি তো কয়দিনের জন্য ঢাকায় চলে যাব ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। তো এই কয়েকদিন তো আপনার সাথে দেখাও হবে না, কথা হবে না। তাই বলতেছিলাম যে আপনি যদি আপনার ফোন নাম্বারটা দিতেন, তাহলে আমি ঢাকায় বসে আপনারে সময় পাইলে ফোন দিয়ে আর কি কথা বলতাম। কি হলো, কথা বলতেছেন না কেন? নাম্বার দিবেন না? না না, দিব না কেন, দিতে তো পারবো। মোবাইল নাম্বার দিতে অসুবিধা কি? কিন্তু তুমি ঢাকা যাইতেছো, কয়েকদিন পর তো আবার চলে আসবা। একেবারে তো আর যাইতেছো না, তখন তো দেখা হবে, কথা হবে। মোবাইল নম্বরের কি দরকার? রতন ভাই, আমি চাইলে যে কোনো ভাবে আপনার নাম্বারটা জোগাড় করতে পারতাম, কিন্তু আমি ওইরকম মেয়ে না যে অন্য মানুষের কাছ থেকে আপনার নাম্বার নিয়ে আপনার সাথে কথা বলবো। তাই নিজেই আপনার কাছে আপনার নাম্বার চাইছি। আপনি এখন আপনার নাম্বার দিলে দিবেন, না দিলে নাই। তুমি আমারে ভুল বুঝো না। নাম্বার দিতে আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু চাচা যদি জানতে পারে ভুল বুঝবো। সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, নাম্বারটা না। ভাই দেখছেন ওই যে হ্যাঁ দেখছি, চল সামনে চল। ওরা বুঝাই তুই ভাই। আচ্ছা মুক্তা, আমি কিছুতেই বুঝতে পারতেছি না তুমি নিজেদের কর্মচারীর সাথে এত কি কথা বলো। সেই দিনও দেখলাম, আজও দেখলাম দাঁড়ায় দাঁড়ায় রাস্তায় কথা বলতেছো। আমি আমার কর্মচারীদের সাথে রাস্তায় দাঁড়ায় কথা বলবো না আসমানে দাঁড়ায় কথা বলবো, তাতে আপনার সমস্যাটা কি? মুক্তা, তুমি বিষয়টা বুঝতে পারতেছো না। আমি বলতেছিলাম যে তুমি হলে এলাকার চেয়ারম্যানের মেয়ে। তুমি যদি রাস্তাঘাটে দাঁড়ায়া কর্মচারীর সাথে কথা বলো, কেউ যদি দেখে চেয়ারম্যান চাচারে বলে, তাহলে তার মান সম্মান থাকলো না। আমার বাবার মান সম্মান নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আর আমি রাস্তায় দাঁড়ায় কি কথা বলবো, কার সাথে কথা বলবো, সেটা দেখার দায়িত্ব আপনারই কে দিচ্ছে? আমার কি ওর দায়িত্ব দেওয়া লাগবো না? আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারি।